এ গৌরাঙ্গ মহাপ্রভু শুধু কলিযুগের ভগবান, চারি যুগের পূর্ণ ভগবান। তাহার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এ তো রাধা কৃষ্ণের যুগল মিলিত তরুণ, অনাদিরাদি প্রাণ গোবিন্দ। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, রাধা রানীকে ডেকে ডেকে বললেন রাধে গো। সত্য ত্রেতা দাপর আমি তিনটি যুগ ভালো করে দর্শন করেছি। তোমায় দেখেছি, শুনেছি, তোমার মতো কোনদিন কোন ভক্ত আমায় আপন করে ভালোবাসেনি। এই তিন যুগে তুমি ভক্ত, আমি ভগবান। তিন যুগে তুমি জীবাত্মা, আমি কৃষ্ণ পরমাত্মা। আমি ভগবান হয়ে তিন যুগে তোমার নিকটে ঋণী। আগত কলি যুগে তোমার রাধা প্রাণীর শুধিবার জন্য আমি দিনের দিন কাঙ্গাল হব। রাধা রানী বললেন গোবিন্দ হে, শুধু বদন বললে কাঙ্গাল হব? কাঙ্গালের তাৎপর্য কি তাহা জানো? এই পৃথিবীর বুকে যার কোনো বাড়ি নেই, গাড়ি নেই, যার কোনো টাকা নেই, পয়সা নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, এমনকি থাকার বাসস্থান পর্যন্ত নেই, অন্যের দ্বারে দ্বারে এসে বলে মা আমায় ভিক্ষা দেই। ভিক্ষা করে যেন জীবিকা নির্বাহ করে, কলিযুগে তাহাকে তো কাঙ্গাল বলে। বলো বলো গোবিন্দ হে, তুমি গীতা ভাগবতে প্রমাণ করেছো এই পৃথিবীর মধ্যে তোমার একটি মাত্র স্থান, একটি মাত্র থাকার জায়গা, সেটি হলো ভগতের শ্রীমদ হৃদয় বৃন্দাবন। বলো বলো গোবিন্দ হে বলো, বৃন্দাবন ছেড়ে কলিযুগে যদি কাঙ্গাল হবে, কাঙ্গালের কোনো ঠিকানা নেই, যার কোনো ঠিকানা নেই, তাকে ডেকে ভক্তের কি বলা হবে? বলো বলো গোবিন্দ হে, ঠিকানা বিহীন ভক্ত কোথায় গেলে তোমায় পাবে? গোবিন্দ বলে রাধে রাধে, কলিযুগে কোন ভক্ত যদি নয়ন জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, কোন ভক্তের যদি আগে বিন্দু নয়নের জল আমার গোবিন্দের চরণে পড়ে, আমি ভগবান পৃথিবীর বুকে যে প্রান্তে থাকি না নয়ন
পারি না বলে সঙ্গে সঙ্গে ছুটে এসে ভক্তকে জড়ায় ধরে রাধারানী বললেন, গোবিন্দে নয়নের জল যাও তুমি কৃষ্ণটা, তবে বলো বলো কতবার কৃষ্ণ নাম করিলে জীবের প্রাণ কাঁদে, কতবার কৃষ্ণ নাম করিলে ভক্তের দুটি নয়ন ঝরে, আর কতবার কৃষ্ণ নাম করিলে ভক্ত ভগবানকে জনমের মতো জড়াইয়ে ধরিতে পারে। গোবিন্দ বলে, দাদে তবে শোনো, এই পৃথিবীর বুকে আমি চারিটির যুগ স্থাপন করেছি, সত্য যুগেও যারা ছিল, ত্রেতা যুগেও তারা, তারপর যুগেও তারা, কলি যুগে ওরাই এসে ভক্ত সঙ্গ করিতেছে। রাধে গো, সত্য যুগে এই জীবের আয়ুষ্কাল ছিল 1,00,000 বৎসর। যে কথা নিয়ে আমি ভাগবতে প্রমাণ করে দিয়েছি, রাজা 1,00,000 বৎসর যে বেঁচে থেকে কোনদিন রাধা কৃষ্ণের স্বরূপ দর্শন করতে পারে। রাধে গো, ত্রেতা যুগে এই জীবের আয়ুষ্কাল ছিল 10,000 বৎসর। 10,000 বৎসর জীব বেঁচে থেকে কোনদিন রাধা কৃষ্ণের যুগল চরণ সেবা করিতে পারে। দাপর যুগে জীবের আয়ুষ্কাল ছিল 1,000 বৎসর। 1,000 বৎসর জীব বেঁচে থেকে কোনদিন রাধা কৃষ্ণের যুগল বিলাস দর্শন করতে পারে। প্রেমময়ী রাধা রানী রে, কলি যুগে এই জীবের আয়ুষ্কাল মাত্র 100 বৎসর। রাধা রানী বললেন, গোবিন্দ আমি তোমার কৃষ্ণ নামের বলিহারি দাই, 1,00,000 বৎসর জীব বেঁচে থেকেও যারা তোমায় পেল না, 10,000 বৎসর জীব বেঁচে থেকেও যারা তোমায় পেল না, 1,000 বৎসর জীব বেঁচে থেকেও যারা তোমায় পেল না, বলো বলো গোবিন্দ সেই জীব মাত্র 100 বৎসরে কি করে তোমায় পাবে? গোবিন্দ বলে, বাদে গো, কলি যুগে ভক্ত ভগবানকে পাবে এটি সত্যি, তবে শোনো রাধে, কলি যুগে ভক্ত ভগবানকে পেতে হলে 100 বৎসর লাগে না। ওদের তো 10 দিন লাগে না, 5 দিন লাগে না, 1 দিনও লাগে না। শুধু 1 মুহূর্তের জন্য ভক্ত ভগবানকে জনমের মতো বক্ষ মাঝে ধরে রাখতে পারে। কি করে জানো রাধে গো?
তবে শোনো, যেখানে গিয়ে দেখবে গীতা শর্ম ভগবান যেখানে গিয়ে দেখবে সাধু সঙ্গ ভগত সঙ্গ, যেখানে গিয়ে দেখবে মধুমাখা হরিনাম সংকীর্তন করিতে করিতে কোন ভক্ত যদি আমার ডাকার মতো ডাকে, আমি ভগবান কি করি জানি না দে, ভক্তের ডাকে ভক্তের হৃদয়ে প্রবেশ করি। তোমরা চিনবে কি করে আজ আমার এখানে ভগবান শ্রীকৃষ্ণ এসেছে? তোমরা তখনই ভগবানকে চিনতে পারবে। তোমার পাশে বসে তো যে কোনো ভক্ত নয়ন জলে কাঁদে, কখন কাঁদে? আমি ভগবান যখন ভক্তের হৃদয়ে প্রবেশ করি, তখন ওই ভক্তের দুটি নয়ন জলে ভরে যায়। আর যদি তুমি এখানে বসে আমার কৃষ্ণকে পেতে চাও, তোমার পাশে বসে যে মানুষটি নয়ন জলে কাঁদে, ওই মানুষটি আজ তোমার যত চেনা হোক আমার চেনাই হোক না কেন, সে তো আমি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও হতে পারি। যদি তুমি এখানে বসে ভগবানকে পেতে চাও, তোমার পাশে বসে যে মানুষটি নয়ন জলে কাঁদে, একবার কৃষ্ণ 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 বলে ওই মানুষকে বক্ষে কৃষ্ণ বলে সবার প্রাণ কাঁদে। কৃষ্ণ কৃষ্ণ বলে সবার চোখে নয়ন ঝরে ঝরে। যদি কোনো মা ভগবানকে জন্ম দিতে পারে, ওই মায়ের দেহে কি আর পাপ থাকতে পারে? তবুও মা শশীরানী নিতাইকে বলেন, নিতাই তোরা নিতাই গৌর দুটি ভাই আমার সঙ্গে, আমি প্রতিদিন কি দর্শন করি, তোরা দুটি ভাই নিতাঙ্গিনায় এসে কৃষ্ণ নাম করিবা মাত্র তোদের দুটি নয়ন জলে ভরে যায়। বল বল, আর আমি তোদের গর্ভধারিণী, আমিও কৃষ্ণ নাম করি, আমার নয়নতে জল আসে। তোরা আমার গর্ভধারিণী, তোদের নয়নে জল আসে কিন্তু আমার আসে না।
যে মা ভগবানকে জন্ম দিল তার তো দেহে পাপ থাকতে পারে, তবুও মা শশীরানী বলে নিতাই তোরাও কৃষ্ণ নাম করিস আমিও করি, কিন্তু তোদের দুটি নয়ন জলে ভরে যায় আর আমি মা আমার নয়নে কেন এক বিন্দু জল আসে না। নিতাই বললেন মা কৃষ্ণ নাম করলে কেন তোমার নয়নে জল আসে না? আমি বলি কে পারবে? তুমি তোমার নিমাইকে। মা বললেন তুই আমার বড় সন্তান, তুই বলতে পারবি না, নিমাই কি করে বলবে? বলেন যে মা বলেই দেবে। মায়ের মতো মা বললেন তাহলে তুই বললি যে আমার মা কৃষ্ণ নাম করে নয়নে জল কেন আসে? নিতাই এসে বলেন নিমাই আমরা নিতাই গো দুটি ভাই কৃষ্ণ নাম করিবা মাত্র দুটি নয়ন জলে পড়ে যায়, আর আমার গর্ভধারিণী মা শশীরানী সেও কৃষ্ণ নাম করে, কিন্তু আমার মায়ের নয়নেতে এক বিন্দু জল আসে না। নিমাই বলে নিতাই মাকে গিয়ে বল আমার মায়ের যে বৈষ্ণব অপরাধ আছে, বৈষ্ণব অপরাধ কখন হয়? যদি তুমি গোবিন্দের আসলে একটি আইন কথা বলো, তোমার পাশে যদি কোনো ভক্ত শ্রবণ করে, ওই আইন কথা যদি ওই ভক্তের কর্ণকুহরে প্রবেশ করে, তোমার কোটি জন্মের বৈষ্ণব অপরাধ। আমার মাকে গিয়ে বল আমার মায়ের বৈষ্ণব অপরাধ আছে। নিতাই এসে বলেন মা তোমার যে বৈষ্ণব অপরাধ আছে এজন্য লক্ষ কোটি বার কৃষ্ণ নাম করলেও তোমার নয়নে আর বিন্দু জল আসবে না। অপরাধ থাকতে কারো কৃষ্ণ বলে নয়নে জল আসবে না। তুমি কাঁদতে পারবে, টাকা পয়সা বিনিময়ে বন্ধু বান্ধব মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, পিতা মাতা মারা গিয়েছে, এর জন্য কাঁদতে পারে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদতে পারে যদি অপরাধ। মাকে গিয়ে বল আমার মায়ের বৈষ্ণব অপরাধ আছে। নিতাই বললেন মা তোমার যে বৈষ্ণব অপরাধ আছে। মা শশীরানী বললেন নিতাই প্রতিদিন আমার আঙ্গিনায় তোদেরকে দুই ভাইকে দেখার জন্য হাজার হাজার ভক্ত আসে, হাজার হাজার বৈষ্ণব আসে, আর আমি মা হয়ে প্রতিটি বৈষ্ণবের নিজ হস্তে চরণ ধৌত করে দিই। তারপরও তোর নিমাই বলছে আমার মায়ের বৈষ্ণব অপরাধ আছে। যারে বাপ নিতাই তোর নিমাইকে বল যে আমার মা কোন বৈষ্ণবের নিকটে অপরাধ করেছে। যা নিতাই এসে বলেন বল তো নিমাই আমার মা কোন বৈষ্ণবের নিকটে অপরাধ করেছে? নিতাই বলে নিমাই বলে নিতাই এই পৃথিবীর মধ্যে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত যার নাম দেবের দেব হয়। এই পৃথিবীর মধ্যে আমার বৈষ্ণব ধর্ম একজন শুদ্ধ বৈষ্ণব, ওই দেবের দেব মহাদেব এসে বলেন অদ্বৈত বিষয়। যে অদ্বৈত চার্য গোসাই কেঁদে কেঁদে কলিযুগে আমার ভগবানকে এনেছে, যে অদ্বৈত না হলে আমি ভগবান কৃষ্ণ মানব কুলে গৌরাঙ্গ মহাপ্রভু অবতারে জন্ম নিতাম। যে অদ্বৈত কেঁদে কেঁদে কলির ভগবানকে এনেছে, আমার মায়ের অপরাধ কি জানিস? ওই অদ্বৈতকে মা দত্ত বলে ডেকেছে, এটি মায়ের অপরাধ। এসে বলেন মা তোমার অপরাধ কি জানো? তুমি অদ্বৈতকে দত্ত বলে ডেকেছে, এটি তোমার অপরাধ। মা শশীরানী বললেন নিতাই রে আমি অদ্বৈতকে দত্ত বলে ডেকেছি, এও সত্যি, কিন্তু আমি তো মনে মনে ডেকেছি, বদনে তো কোনোদিন প্রকাশ করিনি। আমি মনে মনে ভেবেছিলাম ও তো অদ্বৈত না, আমার গৃহে মনে হয় একজন দত্ত এসেছে।
বলবো আপনি তাই রে আমার মনের কথা তোর নিমাই কি করে জানি না নিতাই কেঁদে কেঁদে বলেন তুমি তো জানো না মা তোমার নিমাই শুধু তোমার মনের কথা নয় মা অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবদের মনের কথা জানে তুমি যাকে নিমাই ভাবিতেছে সে তো তোমার একার নিমাই নয় মা তোর নিমাই পূর্ণ ভগবান এজন্য নিমাইয়ের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হেন বাক্য শ্রবণ করিবা মাত্র মা দৌড়ে এসে নিমাইয়ের চরণে পড়ল নিমাই বলেন মা হয়ে আমি সন্তানের চরণে পড়লে তবে আমায় দর্শন করো আমি কে শঙ্খ চক্র গদা পদ্মধারী গোলক বিহারী হরি ওই রূপখানা মাকে দর্শন দিল মা এবার হাসিতেছে নিমাই বলে মা হাসতেছ কেন বলে না জানি ভগবানকে দর্শন পেলাম আমার দেহে আর কোনো পাপ থাকতে পারে না নিমাই বলে তুমি ভুল বলছো মা পৃথিবীর বুকে আমি ভগবান আমার নিকটে কোনো ভক্ত যদি অপরাধ করে তার ক্ষমা আছে কিন্তু বৈষ্ণব অপরাধ করলে জন্ম জন্মান্তরের মতো ক্ষমা হয় না মা ছচিরানী বললেন নিমাই রে আমি ভগবানকে দর্শন পেও আমার ক্ষমা হলো না বলো রে মা এই বৈষ্ণব অপরাধ হইতে আমি কি করে মুক্তি পাব নিমাই বলেন ও বাবা বৈষ্ণব অপরাধ হইতে তোমার মুক্তি পেতে হলে তোমার যে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গলে মনে করিতে হবে আমি ভগবান আমার উদ্দে আমাদের পরে আরো একজন বড় আছে সেটিকে মাঝে না সেটি হলো আমার মধুমাখা কৃষ্ণ এই নামে তরে আমার মধুমাখা কৃষ্ণ নামে না হয় যদি কোনো জীবের এক বিন্দু অশ্রু পাপ নিশ্চিত জানিবে এই দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ কৃষ্ণ নাম করিলে গাইলে শ্রবণ করিলে কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী এক বিন্দু যদি নয়নে জল আসে তৎক্ষণাৎ জানিবে আমার এই দেহের কোটি কোটি জন্মের অপরাধ দূরাবৃত হয়েছে আমার কৃষ্ণ নামের চাইতে আরো একজন বড় আছে মা সেটি হলো আমার পৃথিবীর বুকে কৃষ্ণ ভক্ত কোন ভক্ত ভগবানের চাইতে বড় জানো মা
রক্তে তন্ময় হয়ে ভাসে কৃষ্ণ ছুটি নয়ন জলে সেই তো কৃষ্ণ ভক্ত ভগবান যেন আমার নিজ মুখে প্রকাশে আমার ভক্তের চাইতে আরো একজন বড় আছে মা সেটি হলো ভক্তের দুটি চরণ চরণ যদি নাহি বা থাকতো ভক্ত কি আজ এখানে এসে সাধু সত্য করিতে পারত আমার ভক্তের চাইতে পৃথিবীর চরণের চাইতে আরো একজন বড় যার জন্য এই গ্রাম প্রতিবেশী প্রতিজীবী দ্বারা দ্বারা ভিক্ষা করেছে যার জন্য রাত্রি রজনী জেগে দূর দূরান্ত হইতে গ্রাম প্রতিবেশী সমবেত হয়ে কত না ভক্ত কষ্ট করে বসে আছে যার জন্য আমি ভগবান হয়ে মানব বলে জন্ম নিয়েছি সেটি হলো প্রতিটি ভক্তের চরণ ধুলি তোমাদের চরণে আমার এই বিনতি তোমরা মাখো মাখো এ ধুলি অঙ্গে মাখো তোমরা গৌরমূর্তি দর্শন পেল পদের প্রান্তে দাঁড়িয়ে পাদলিপিকা বদ্ধ করিল মদনে রাজ্য নিল
কামদেবকে যে নির্মাণ করলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা কামদেবকে নির্মাণ করে বলেন, কামদেব তুমি আমার সন্তান, আমি তোমার পিতা। পিতার কর্তব্য কি? সন্তানকে আশীর্বাদ করা। কামদেব আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার এই হস্তখানা যার মাথায় দিবে সে ভস্ম হয়ে যাবে। কামদেব বলেন, পিতা এত বড় আশীর্বাদ করলে, আমার এই হস্ত যার মাথায় দিব সেই ভস্ম হবে। যদি কৃষ্ণের মাথায় দিয়ে বলেন জগৎপতি কৃষ্ণ ভস্ম হয়ে যাবে, তাহলে পিতা এখানে তুমি আর আমি আর তো কেউ নেই। এত বড় আশীর্বাদ দিলে প্রমাণ করবো কি? তাহলে আমার এই হস্তখানা আমি তোমার মাথায় দিয়ে প্রমাণ করি। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভয়ে ভয়ে পালাচ্ছে, বলেন পিতা আশীর্বাদ করলে কিন্তু পালাচ্ছে। ব্রহ্মা জানে যে ওর হস্তখানা যার মাথায় দিবে সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। ব্রহ্মা ছুটে পালাচ্ছে, বলেন দাঁড়াও পিতা দাঁড়াও। সামনে কে? দেবদেব মহাদেব। সৃষ্টিকর্তা ব্রহ্মা মহাদেবের চরণে বলেন, মহাদেব রক্ষা করো, তুমি তো কৃষ্ণ। আস্তে আস্তে মহাদেব বলেন, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমার চরণে পড়লে, বলো কি বলবো? বলেন আমি কামদেবকে নির্মাণ করেছি, সে আশীর্বাদ করেছি, ওই তো কামদেব আসছে, ওর হস্তখানা যার মাথায় দিবে সে ভস্ম হয়ে যাবে। দেবদেব মহাদেব বলেন, তুমি এবার থাকো, আমি একটু আসি। দেবদেব মহাদেব জানতে পারলো এমন আশীর্বাদ দিয়েছ, ওর হস্তখানা তোমার আমার কেন বিশ্ব জগৎপতি কৃষ্ণের মাথায় দিলেও ভস্ম হয়ে যাবে। আগে ছুটে যাচ্ছে দেবদেব মহাদেব, পিছে যাচ্ছে ব্রহ্মা, তার পিছে যাচ্ছে কামদেব, সামনে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে। কৃষ্ণ বলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবদেব মহাদেব দুজনে একসঙ্গে পালাচ্ছ। বলেন গোবিন্দ রক্ষা করো। কেন? ব্রহ্মা বলেন আমি কামদেবকে নির্মাণ করেছি, ওর হস্তখানা যার মাথায় দিবে সেই ভস্ম হয়ে যাবে। কৃষ্ণ বলে তোমরা দুজন আমার পিছনে দাঁড়াবে। ওরা দুজন পিছনে দাঁড়ালো। গোবিন্দ একটি রমণী নারী, যখন একটি নারী রূপ ধারণ করলো, ওই রূপে কামদেব মোহিত হয়ে কৃষ্ণ রমণী রূপে বলেন, কামদেব আমাকে বিবাহ করবে? বলেন হ্যাঁ, তোমার রূপে আমি মোহিত, আমি তোমার বিবাহ করব। বলেন কামদেব আমাদের বংশে একটি কথা আছে, ছেলে মেয়ে উভয় নিতে হবে, নিত্য করা শেষ হবে, তখন আমি তোমার বলে মাল্য দিব, তুমি আমার জন্মের মতো প্রতি দেবতা হয়ে যাবে। তবে শোনো কামদেব, তুমি ওখানে দাঁড়িয়ে নৃত্য করবে আর আমি এখানে দাঁড়িয়ে নৃত্য করতে। আমি নৃত্য করিতে করিতে আমার নিজ হস্তখানা নিজ অঙ্গে যেখানে লাগাবো, তুমিও তোমার হস্তখানা সেই নিজের অঙ্গে লাগাবে।
দুজনে নৃত্য আরম্ভ করলো। কৃষ্ণ নৃত্য করিতে করিতে নিজ হস্ত নিজের কাঁধে দিল, কামদেব মাথায় করল। কৃষ্ণ নৃত্য করিতে করিতে নিজ হস্তখানা নিজের মাথায় দিল, কামদেব ওই রমণীকে পাবে বলে ভুলে গেল। নৃত্য করিতে করিতে নিজ হস্তখানা নিজের মাথায় দিল, কামদেব নিজে নিজে পুরে ভস্ম হয়ে গেল। ওরে সোনাপু সুমনা হে ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো 108টি, সূর্যদেবের নাম হলো 118টি। তুলনা বলে অরুণ সন্তান গগন মণ্ডলে যখন সূর্যদেব উদিত হয় তখন ওর নাম বানানো হয় অরুণ। উঠে আসে দিনেমণি ভাস্কর সুধাকর, পশ্চিমাস্তে চলে যায় রবি ইত্যাদি করে 118টি নাম। তুলনা করল অরুণ সন্তান গগন মণ্ডলে যখন সূর্যদেব উদিত হয় অনেক ভক্ত আছে নিজ বিছানা ত্যাগ করে অরুণের সামনে দাঁড়ায়, নিজ অঙ্গে তাপ লাগাইবে বলে। অরুণের সামনে যদি কোনো ভক্ত দাঁড়ায় তার তাপ লাগে, সামনে লাগে না, ভিতরে লাগে। কেননা সকালে রোদ্রে যদি কেউ দাঁড়ায় যত তাপে লাগবে সামনে, ভিতরেও লাগে না, পিছনেও লাগে না। আর যদি মধ্যাহ্ন রোদ্রে দাঁড়ায় তার ভিতর বাহির পিছন সব পুড়ে যায়। তুলনা করলেন প্রাতর অরুণ সন্তান। প্রাতকালে কোন ভক্ত যদি এসে দাঁড়ায় তাপ লাগে সামনে, ভিতরে লাগে না, পিছনে লাগে না। এটা হলো জাগতিক জগতের। এখানে আমরা সবাই কেন এসেছি জানো? আমার অপরাজিত জগতের গৌরব মহাপ্রভু গৌর সুন্দরায় গুরু কৃপাহী কেবলম গুরুর কৃপা বলে। একবার যদি গৌরব মহাপ্রভু অরুণকে দর্শন করে তার তাপ সামনে লাগে না, ভিতরে লাগে না, পিছনেও লাগে না। আমার ভক্ত যদি ভগবান দর্শন করে ওই ভক্তের ত্রিতাব জ্বালা এ জায়গা জুড়ে Bye.
পদের প্রান্তে দাঁড়িয়ে পদের লিপিকা বলতে বলে সুবর্ণ বরণ হেরি কুমারণ সুবর্ণ বরণ হেরি কুমারণ সুবর্ণ বরণ হেরি কুমারণ সুবর্ণ বরণ পদ লিখলেন সুবর্ণ বরণ। সুবর্ণ কাকে বলে? যাদের রূপ আছে, গুণ আছে, পৃথিবী 1 লক্ষ সঙ্গে তুলনা বলে না, তাকে বলানো হয় সুবর্ণ। গগনমণ্ডলের চাঁদ, এই চাঁদ অভিমান করলো আমি একটি চাঁদ হয়ে সারা বিশ্বকে আলো দান করি। আমার চাইতে সৌন্দর্য পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। এটি ছিল চাঁদের অভিমান। ওই পূর্ণ চাঁদের একটি চাঁদ এসে আমার গৌর চাঁদকে দর্শন পেল। গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গে 24.5টি চাঁদ লেগে আছে। দেখেন একটি চাঁদ হয়ে আত্ম অহংকার বাড়লো আমি সারা বিশ্বকে আলো দেব। আর যার অঙ্গে 24.5টি চাঁদ লেগে আছে, যার অঙ্গে 24.5টি চাঁদের হৃদয়, তার কোনো অহংকার নেই। ওই একচিলতে চাঁদকে দর্শন পেল গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গে 24.5টি চাঁদের হৃদয়। কি করে? গৌরাঙ্গ মহাপ্রভু এক একটি নয় যেন কোটি চাঁদেও হের মেনে, তার চরণে 10টি নয়, হাতে 10টি চাঁদ, 20টি। গৌরাঙ্গ মহাপ্রভু 2টি কণ্ঠস্থল, 2টি চাঁদ। এই চাঁদ হলো 22টি। গৌরাঙ্গ মহাপ্রভুর বদন একটি পূর্ণ চাঁদ, 23। গৌরাঙ্গ মহাপ্রভুর ললাটের মাঝখানে একটি পূর্ণ বিন্দু আছে, 24। গৌরাঙ্গ মহাপ্রভুর পূর্ণ ললাটটি হলো অর্ধচন্দ্র। এই 24.5 চন্দ্রের হৃদয় এক সিলতে চাঁদ গিয়ে বলেন হে পূর্ণ চাঁদ এসো। তুমি অভিমান করেছ তোমার চাইতে সৌন্দর্য আর পৃথিবীর বুকে কেহ হতে পারে না। তুমি চাঁদ আর কিবা সুন্দর, তার চাইতে অতীব সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের রাখানা। ওই পূর্ণ চাঁদ এলো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দর্শনে পেল। চাঁদের মান অভিমান ভুলে গেল। একটি চাঁদ 10টি খণ্ডে খণ্ডিত হলো। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পড়ল। গৌরে মান করেছিলাম, অভিমান করেছিলাম, আমার চাইতে সুন্দর পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। কিন্তু আমার চাইতে অতীব সুন্দর তোমার চরণের 10টি নখ। গৌরে এই পৃথিবীর বুকে যাদের মান আছে, অভিমান আছে, ওরা তো কোনদিন কৃষ্ণ ভজন করিতে পারে না। যাদের মান আছে, অভিমান আছে, ওরা কোনদিনই তোমার চরণ সেবা করতে পারে না। আজ
আমায় বলো না যা সরবিধি কো অধিক নাহি কোনো একটি নীল গাছে যেমন পাখি ভাষা বাঁচে ওর নাম একটি নীল, আর একটি নীল হলো মানবের ভাষা। বাড়ি যদি একতলা দুতলা হয়, যদি টাইলস লাগায় ওর সামনে কিন্তু লেখে অমুক বাবুর নীল, লেখে না গোবিন্দ। আর একটি নীল হলো ভক্তের নয়নের জল। বলো কোন নীলে তোমায় দর্শনে মেলে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি আমাকে প্রশ্ন করেছো 716, প্রশ্ন করেছো 18 দিনে, আমি তোমাকে উত্তর দিয়েছি 18 দিনে লেগেছে। এজন্য 18টি অধ্যায় গীতা। এই দেহ আমাদের 18 মুকাম দিয়ে নির্মাণ করা। মায়ের 4, বাবার 4 আর গোবিন্দের 10। এই হলো 18টি। হে অর্জুন, তুমি আমায় প্রশ্ন করেছো, প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমায় দিয়েছি। এবার আমি কৃষ্ণ তোমায় একটি প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? অর্জুন মনে মনে ভাবলো, কৃষ্ণ যদি কাউকে প্রশ্ন করে, পৃথিবীর বুকে এমন কাহারও সাধ্য নেই যে সেই প্রশ্নের উত্তর দিতে পারে। বললেন, গোবিন্দ বলো, আমি তোমার প্রশ্নের উত্তর দিব। কেন? অর্জুন মনে মনে ভাবলো, দম্ভ না দেখালে কৃষ্ণ প্রশ্ন করবে, আমি তো উত্তর দিতে পারবো না। তখন গোবিন্দের চরণে প্রশ্ন শ্রবণ করবো, উত্তর গোবিন্দের নিকট হইতে। বলো হে গোবিন্দ, মাত্র একটি প্রশ্ন করবে, আমি উত্তর দিব, বলো তোমার প্রশ্ন কি? গোবিন্দ বলেন, অর্জুন রে, এই পৃথিবীর বুকে তোমাদের আমাদের বহুবার জন্ম হয়েছে, আমি যাহা জানি তুমি কিন্তু তাহা জানো না। এবার আমার প্রশ্ন শোনো, যেদিন পৃথিবী ছিল না, আমি শ্রীকৃষ্ণ ছিলাম, সেদিন যেখানে ছিলাম আজ আমি সেখানেই আছি। ভবিষ্যতে আমি সেখানেই রব। এক পা পিছু পানে রব না। বলো হে অর্জুন, আমার সেই জায়গাটি কোথায়? আমি কোথায় ছিলাম? পৃথিবী ছিল না, কিনা বললাম, বৃক্ষ আদি জন্ম কিছুই ছিল না, কোন মানব জাতিও ছিল না। আমি শ্রীকৃষ্ণ ছিলাম।
সেদিন যেখানে ছিলাম আজও আমি সেখানেই আছি, ভবিষ্যতে আমি সেখানেই রব। অর্জুন গোবিন্দের চরণে পড়ে বললেন, গোবিন্দ হে, উত্তর দেওয়া তো দূরের কথা, এমন প্রশ্ন আমি জন্মলতি কোনদিন শ্রবণ করি। বলো, যেদিন পৃথিবী ছিল না উত্তর দাও গোবিন্দ, তুমি ছিলে কোথায় ছিলে? গোবিন্দ বলেন, অর্জুন রে, যেদিন পৃথিবী ছিল না শুধু ছিল প্রলয়। প্রলয় মানে তো জল ছাড়া এই ব্রহ্মাণ্ডে কিছুই ছিল না। আমি শ্রীকৃষ্ণ সেই জলের ভেতরে ছিলাম, আজ আমি জলের ভিতরে আছি, ভবিষ্যতে আমি সেই জলের ভিতরে রব। অর্জুন বলেন, গোবিন্দ হে, জলে। গোবিন্দ বলেন, অর্জুন আমি শ্রীকৃষ্ণ যমুনার জলে না, ওদের দুটি নয়ন জলে আমার কৃষ্ণ। আমার হলো